কৃষক বাধ্য আপনাকে সহায়তা করা, কারণ কৃষক হলেই হবে না, তাদেরকে আধুনিকায়ন আনতে হবে, নাহলে কৃষকরা সেরকম ফুলুপে পড়তে পারবে না। আমি সরকারের একেবারে দোষ দেব না। কেন দেব না? আমি কৃষিতে আসার পরে আমি সরকারি অফিসে যতখানে গিয়েছি, তারা কিন্তু সবাই কিন্তু তাদের মন আছে কৃষককে দেওয়ার, কিন্তু কৃষক তাদের কাছে যায় না, তাদেরকে খুঁজেও পায় না। একজন উপপরিচালক মানে উপসহকারী আইসা দাঁড়ে দাঁড়ে খোঁজে, ভাই কালকে একটু অফিসে যাইয়েন মানে তেল মাখে, কিন্তু কৃষক যায় না। এইটাই তো প্রশ্ন, কৃষক যায় না। আমার চোখে সেগুলো আমি বাস্তব দেখা, কিন্তু আমাকে একবার টেলিফোন করার সাথে সাথে আমি যে উপস্থিত হই, আমার টেলিফোন লাগে না তো, আমার নিজের তাগিদে আমি কৃষি অফিসে যাই, যে স্যার আমি তো এইটা করতে করেন। তাদের স্বাদ আছে, সাধ্য নাই, তারা চেষ্টা করে, হয়তো বা পারে না। কিন্তু আমি এটুকু দেখলাম, সব দোষ যদি আমি কৃষি অফিসে দেই এটা ভুল হবে। কৃষি অফিসে কিন্তু তারা বসে আছে যে আসেন আমার কাছে কিছু বলেন, সমাধান আমরা চেষ্টা করব, কিন্তু কৃষকরা কিন্তু তাদেরকে যাওয়ার সময় পায় না, ওই সময়টা খুঁজে পায় না। বেড়াতে যেতে পারে, বেআই ভাই বেড়াতে যেতে পারে, শ্বশুর ভাই বেড়াতে যেতে পারে, কৃষি অফিসে যাই যে দুইটা কথা বলবে স্যারদের সাথে, যে স্যার আমি কিভাবে করব, এই মাটিটা পরীক্ষা করে দেন, আমি কিভাবে, এই যদি পরামর্শ কৃষকের কাছে একজন কৃষি অফিসের কাছে দেয়, কৃষি অফিসার বাধ্য আপনাকে সহায়তা করা, কিন্তু এইটা আমরা যাই না। ভয় কাজ করে কৃষকের, ভয় কাজ করে কেন জানি না। তারা মনে করে যে একটা বদলা কামাই দিয়ে যাবো ওই স্যারের ওখানে, ধরো বাদ দেয়, এটা করতে থাক, বাপ মা জীবন বার করিয়েছে, ধান এইভাবে বলছে, আমরা এইভাবে বলবো। এইটাই কৃষকের ভুল। আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারের কিছু ভুল আছে, যেগুলো এইটা উচিত প্রান্তিক কৃষক থেকে আরম্ভ করে তাদেরকে কিছু ট্রেনিং এখন ইদানিং দিচ্ছে, ইদানিং ভালোই দিচ্ছে, এগুলো আগে থেকেই করা উচিত। কারণ কৃষক হলেই হবে না, তাদেরকে আধুনিকায়ন আনতে হবে, নাহলে কৃষকরা সেরকম ফুলুপে পড়তে পারবে না। কৃষকদের বুঝাই দিতে হবে, তুমি আজ কৃষক, ফ্রিডম লাইফ তোমার, তুমি এইটা করে ভালো কিছু করবে। যেমন আমি আপনাকে কিছুক্ষণ আগেও বললাম, সারাটা দিন পরিশ্রম করি, সন্ধ্যাবেলায় কিন্তু একটা ভালো হোটেলে যাই খাই, যা মনে চায় সেটা করি, ঘরে এসিতে যাই শুই। আমি কিন্তু যখন বেশি গরম হয় এসিতে যাই শুই, কিন্তু সারাটা দিন যে পরিশ্রমটা করি সেটা ওখানে যাই ক্লান্ত হয়। প্রত্যেকটা কৃষকের মনে এটা ধারণ করতে হবে যে আমি আমার লাইফটাকে সাজাবো, এই কৃষি নির্ভর সুন্দর করে সাজাবো। কিন্তু যারা কৃষিকাজ করে তাদের ভিতরে ওই বোধগম্যটা নেই, পারে না। কারণ এই জন্যই যে আমি তো আগেই বললাম যে পৃথিবীতে আমি যত দেশ ঘুরেছি, প্রত্যেকটা দেশে দেখেছি যে স্টুডেন্ট মানে একজন কলেজ লাইফ থেকে ইউনিভার্সিটি লাইফ থেকে দেখা যায় যে সেটা ব্রেনি, সেই ছেলেটাকে কৃষিতে প্রাইভেট করে। কারণ কৃষিটাকে আপনি হেলা মনে করেন না। একজন ডক্টর সে একজন রোগীর কাছে জিজ্ঞেস করে যে তোমার এটা কি হয়েছে এটা বলো, তারপর ওষুধ দেয়। আর একজন কৃষক একটা গাছের কাছে বলতে পারে না, তার কাছে উত্তরও পায় না, কিন্তু তার মন দিয়ে গাছটাকে সাজাতে হয়, তার মন দিয়ে গাছটাকে তৈরি করতে হয়, তার মন দিয়ে গাছটাকে খাবার দিতে হয়। সুতরাং একজন ডক্টরের সাথে কৃষক কম না। সোজা কথা, কৃষিটাকে সে মনে ধারণ করতে হয় তারপর সে তো কৃষি উৎপন্ন করে, তারপর বাজারে দেয়, আপনারা খান। তাহলে আপনারা কৃষককে কিছু দেবেন না কেন? কৃষক আমরা সেই পদ্ধতিতে উঠাবেন না কেন? উঠাতে হবে। কিন্তু কৃষকরা যারা কৃষক হয় সে ওই সুযোগটা পায় না। তার গামছা লঙ্গি বড় জোর একজোড়া স্যান্ডেল প্লাস্টিকের, এইটাই তার সম্বল। এই সম্বল থেকে বেরিয়ে আসতে চান, বলেন করা উচিত। এজন্য সরকারেরও কিছু দায় দায়িত্ব আছে, আর কৃষকের কিছু দায় দায়িত্ব আছে। আমি যদি কিছু করতে না চাই, আপনি আমাকে করাতে পারবেন না। আমি তো কৃষিতে আছি 4-5 বছর, আমি কৃষি দিয়ে যা হচ্ছি, আমি তো চ্যালেঞ্জ করে বলছি, একজন ম্যাজিস্ট্রেট হয়তো সে সম্মানীয় ব্যক্তি, আর আমাদের কৃষক তার চেয়ে আমি কম টাকা কামাই করি না, আমি ভালো আছি। এবং আমি আমার কাছে যারা ট্রেনিং আসে, আমার কাছে যারা আসে, সবাইকে আমি একটা মন্ত্র শিখাই দেই, সেটা একটাই, তোমরা বাজে চিন্তা যদি কৃষি করতে চাও, কৃষককে মনে ধারণ করো, করে এইটা করো, তুমি দেখবে এখানে দাঁড়াই যাবে। ঠিকই দাঁড়াই যাচ্ছে অনেক কৃষক। নর্থ বেঙ্গলে আপনি যাই দেখেন, আমি নাইলে 100টা ঠিকানা দেবো, তারা অনেক বড় হয়ে গেছে, দাঁড়াই গেছে, প্রত্যেকে আজকের ফুলিপে পড়ছে, ফার্মের মালিক হয়ে গেছে। কিন্তু এইটা পরিকল্পিতভাবে করতে হবে। ওই যে কইলাম, লাইফ ইজ ম্যাথমেটিক্স, এগ্রিকালচার অলসো ম্যাথমেটিক্স। আপনি যদি ভুল পথে হাঁটেন, আপনার সঠিক পথ পেতে কষ্ট হবে। আপনি যদি সঠিক পথ দিয়ে হাঁটতে শুরু করেন, আপনার কাঙ্ক্ষিত স্থানে যেতে আপনার সময় লাগবে না।